আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা। আজকে বাড়িতে পালা দেশি মুরগি রান্না করে দেখাবো আপনাদের সবাইকে। কেমন হবে অবশ্যই জানাবেন। চেষ্টা করব আপনাদের সুস্বাদু করে রান্না করে দেখানোর জন্য। দিয়ে দিচ্ছি তেল। তেলটা একটু গরম হয়ে গেছে। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। দুই তিন মিনিট পর পেঁয়াজটা একটু বাদামি হয়ে আসতেছে। এখন দিয়ে দেব 4টা সাদা এলাচ, 4টা গোলমরিচ, 4টা লবঙ্গ, 3টা দারচিনি এবং 2টা তেজপাতা সহ একটু জিরা। এখন দিয়ে দিচ্ছি আদা ও রসুন বাটা একসাথে বেটে রেখেছি। এক ফোঁটা পানি দিয়ে দেব। দিয়ে দেব গরম মশলা গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া, দিয়ে দেব হলুদ গুঁড়া, এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি একটা টমেটো, মশলাটা তেল ছেড়ে দিয়েছে, কষানো হয়ে গেছে। এই আমার বাড়িতে পালা মুরগি, দেশি মুরগি, এটা আমি এখন সম্পূর্ণটা দিয়ে দেব। সাথে দিয়ে দিচ্ছি 3-4টা আলু, ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেছে, এবার ঢাকনা দিয়ে একটু ঢেকে দেব। মাঝে মাঝে ঢাকনা ওটা একটু নাড়া দিয়ে নেবেন যাতে ভালো করে মশলাটা মাংস এবং আলু পায়। এবার একটু ঢাকনা দিয়ে দিচ্ছি। কষানো হয়ে গেছে, এবার আমি একটু ঝোল দিয়ে দেব। ঝোল দিয়ে দিচ্ছি একটু। ঢাকনা দিয়ে ঢেকে দেবো ঝোল দেওয়ার পরে। ভালো একটু গন্ধ আনার জন্য 4-5টা কাঁচামরিচ কেটে রাখছিলাম, দিয়ে দেব যাতে ভালো একটা গন্ধ আসে সুন্দর তরকারির মধ্যে। আবার ঢাকিয়ে দিতে হবে। ঢাকনাটা সরাইছি, দেখি কি অবস্থা। ঝোল একটু শুকা গেছে, একটু জিরার গুঁড়া দিয়ে দেব। একটু লাইড়ে দেই যাতে সবগুলোর ভিতরে যায়। হয়ে গেছে আপনাদের আলু দিয়ে দেশি মুরগির পাতলা ঝোল। এবার বাইরে আপনাদের দেখাবো আমার তরকারির কালারটা কেমন হয়েছে।